আমরা নেক্সট টপিক যেটা নিয়ে ডিসকাশন করব সেটার নাম হচ্ছে হলো গিয়ে কোডিং সিস্টেম কোডিং সিস্টেম কোডিং সিস্টেম এনকোডার এন্ড ডিকোডার কোডিং সিস্টেম এনকোডার এন্ড ডিকোডার এটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে কোডিং সিস্টেম এনকোডার ডিকোডারটা কি। আমরা কখনো কি এভাবে চিন্তা করেছি যে আমরা প্রতিদিন আমাদের কিবোর্ডে যে ইনপুট গুলো দিই সেই ইনপুট গুলো কিভাবে আমাদের আউটপুট ডিভাইসের সাথে কমিউনিকেট করে? অর্থাৎ আপনি হচ্ছেন মেসেজ টাইপ করতেছেন যে জি স্যার, এই যে আপনি কিবোর্ডে যে লিখতেছেন, এই যেটা আপনি আপনার কিবোর্ডে ইনপুট দিচ্ছেন এবং সেই যে কিবোর্ডে যে ইনপুট দিচ্ছেন সেটা আমাদের কি ডিভাইস? ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসে আপনি যখন যে ইনপুট দিচ্ছেন, আউটপুট ডিভাইসে আপনি হচ্ছেন হলো গিয়ে যে এটাকে কি হিসেবে পাচ্ছেন? আউটপুট হিসেবে পাচ্ছেন। ওকে, তাহলে এই যে আমরা যা ইনপুট দিচ্ছি এক্সাক্ট যে আউটপুটটা আসতেছে সেটা কিভাবে আসতেছে, সেটা কিভাবে করে আমরা দেখতে পাচ্ছি, সেটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা বোঝার জন্য আমাদের এই যে টপিকটা আমি যে সামনে লিখলাম কোডিং সিস্টেম এনকোডার ডিকোডার, এই জিনিসটা আমরা এখন বোঝার চেষ্টা করব যে আমাদের ইনপুটটা দেওয়া, আমাদের এই যে আমরা যে ইনপুটটা দিচ্ছি এই ইনপুটটা কিভাবে আউটপুট ডিভাইস কি করতে পারে স্যার? রেকগনাইজ করতে পারে। তো সেটাই আমরা হচ্ছে ডিটেলসে বোঝার চেষ্টা করতেছি। দেখেন, আমি এখানে এখন একটা অন স্ক্রিন কিবোর্ড ওপেন করছি, অন স্ক্রিন কিবোর্ড ওপেন করছি। তো এটা হচ্ছে আমাদের একটা অন স্ক্রিন কিবোর্ড। ওকে, তো এটাকে আমি ওপেন করলাম। তো অন স্ক্রিন কিবোর্ডে যেটা আমরা আমাদের টাচ ফোনের মধ্যে ইউজ করি বা আমরা আমাদের ফিজিক্যাল কিবোর্ডে ইউজ করি, এখানে আপনারা বিভিন্ন লেটার দেখতে পাচ্ছেন। এই প্রত্যেকটা লেটার হচ্ছে হলো গিয়ে মূলত এক একটা সিনট্যাক্স। কিবোর্ডের এই প্রত্যেকটা লেটারকে যেগুলো আমরা প্রতিদিন টেক্সটিং টাইপিং এর জন্য ব্যবহার করি, এই প্রত্যেকটা সুইচকে এক একটা মূলত স্যার বলা হয় ক্যারেক্টার। কি বলা হয় স্যার? ক্যারেক্টার। ওকে, এদেরকে আমরা কি হিসেবে কনসিডার করি স্যার? ক্যারেক্টার হিসেবে কনসিডার করি। ক্যারেক্টারে খুব সুন্দর একটা সিনোনিমস আছে যেটাকে আমরা কি হিসেবে কনসিডার করি? সিনট্যাক্স হিসেবে কনসিডার করি। ওকে, তো কম্পিউটার সিনট্যাক্স বলতে কোনো কিছু বুঝে না। আমরা চ্যাপ্টার 3 স্টার্ট করার সময় বলছিলাম কম্পিউটার মূলত হচ্ছে হলো গিয়ে নাম্বার নিয়ে ডিসকাশন করে। ঠিক আছে, কেন বলছিলাম সেটা একটু বলি। যে কম্পিউটার, কম্পিউটার শব্দটা মূলত হচ্ছে কম্পিউট নামক শব্দ থেকে আসছে। আর এই কম্পিউটার মানে হচ্ছে হলো গিয়ে স্যার ক্যালকুলেশন করা। ঠিক আছে, কম্পিউটার মানে হচ্ছে হলো গিয়ে ক্যালকুলেশন করা। ওকে, এখন কম্পিউটার কিসের ক্যালকুলেশন করবে? তো কম্পিউটার মূলত হচ্ছে নাম্বারের ক্যালকুলেশন করবে। তো সেটার জন্য আমরা নাম্বার সিস্টেম স্টাডি করছি। আমরা চ্যাপ্টার 3 তে কনভার্সন পড়ার সময় এটাও দেখছি যে আমরা যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি সেই ইনস্ট্রাকশন গুলো হার্ডওয়্যারের কাছে নাম্বারে কনভার্ট হয়ে যাচ্ছে। তখন হার্ডওয়্যার সেই ইনস্ট্রাকশন গুলো কি করতে পারতেছে? বুঝতে পারতেছে। তাহলে যদি আমি এখানে একটা মনে করেন যে একটা ডায়াগ্রাম তৈরি করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ধরেন আমরা হচ্ছে কি ব্যবহারকারী, ব্যবহারকারীকে বলা হয় এন্ড ইউজার, কম্পিউটারের টার্মসে সেটাকে বলা হয় এন্ড ইউজার। তো এন্ড ইউজার যে ইনপুট গুলো দিচ্ছে সেই ইনপুট গুলোকে আমরা কি হিসেবে কনসিডার করি? ইনস্ট্রাকশন হিসেবে কনসিডার করি। তো সেই ইনস্ট্রাকশন গুলোকে কম্পিউটার কিসে কনভার্ট করে নেয়? নাম্বারে কনভার্ট করে। ঠিক আছে, নাম্বারে কনভার্ট করে। নাম্বারে কনভার্ট করার পর সেটা হচ্ছে কার কাছে সেন্ড করে? হার্ডওয়্যারের কাছে সেন্ড করে। আর হার্ডওয়্যার সেই অনুযায়ী জিনিসটাকে কি করে? আউটপুট প্রোভাইড করে। ওকে, তাহলে আমরা যে ইউজার যে ইনপুট দিচ্ছে, এখানে ইউজার যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে, ইউজার যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে ইনস্ট্রাকশন গুলো নাম্বারে কনভার্ট হচ্ছে, নাম্বার গুলো হার্ডওয়্যারের কাছে যাচ্ছে এবং হার্ডওয়্যার সেই অনুযায়ী কি করতেছে? আমাদেরকে আউটপুট প্রোভাইড করতেছে। এই টোটাল সিনারিওটা মূলত হচ্ছে হলো কি আমরা নাম্বার কনভার্সন পড়ার সময় দেখছিলাম। তো এই যে নাম্বার কনভার্সনের কথা, সেটার জন্য আমাদের এই কোডিং সিস্টেম স্টাডি করতে হবে। অ্যাকচুয়ালি কি হয় সেটা একটু দেখেন। এই যে আপনি কিবোর্ডে যে প্রেস করেন, যের জন্য যেটাকে কম্পিউটার কি হিসেবে কনসিডার করে? যেটাকে কম্পিউটার হচ্ছে হলো গিয়ে একটা সিনট্যাক্স হিসেবে কনসিডার করে। ঠিক আছে, একটা সিনট্যাক্স হিসেবে কনসিডার করে। তো কম্পিউটার কখনো সিনট্যাক্স চিনতে পারে না। এই সিনট্যাক্সটাকে কম্পিউটার পরবর্তী স্টেপে কি হিসেবে কাউন্ট করে? একটা ইনস্ট্রাকশন হিসেবে কাউন্ট করে। এই সিনট্যাক্সটাকেই কম্পিউটার হচ্ছে হলো গিয়ে একটা ইনস্ট্রাকশন হিসেবে কনসিডার করে।
ঠিক আছে, ইনস্ট্রাকশন হিসেবে কনসিডার করে। দেন এই ইনস্ট্রাকশনটাকে মূলত হলো গিয়ে একটা ডেসিমাল নাম্বারে কনভার্ট করে। ঠিক আছে, অর্থাৎ কিবোর্ডে আমরা যে ক্যারেক্টারের কথা বলছি, কিবোর্ডের যে যতগুলো সুইচ বলছি, আমি আরেকবার একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে কিবোর্ডে আপনারা যে প্রত্যেকটা ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ক্যারেক্টারই আমাদের মূলত হলো গিয়ে একটা সিনট্যাক্স। আর এই প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করা আছে। ঠিক আছে, এখন আপনার কথা একটা কোশ্চেন আসবে যে স্যার এই ডেসিমাল ভ্যালুগুলো কারা অ্যাসাইন করছে, বা এই যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে, এই সিস্টেমটাকে কি বলা হয়? এই যে কিবোর্ডের প্রত্যেকটা সিনট্যাক্স এর জন্য ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করা যে হচ্ছে, এই প্রসিডিওরটাকে মূলত স্যার বলা হয় কোডিং সিস্টেম। অর্থাৎ কোন ক্যারেক্টারের জন্য কোন ডেসিমাল ভ্যালু নির্ধারণ থাকবে সেটা হলো গিয়ে কোডিং সিস্টেমের সহায়তায় করা হয়। তো পরীক্ষায় যদি আসে কোডিং সিস্টেম কি, তাহলে আপনারা লিখবেন কম্পিউটারে প্রত্যেকটা ইনপুটের বা ইনস্ট্রাকশনের জন্য যে ডেসিমাল ভ্যালু নির্ধারণ করা থাকে তাকেই মূলত বলা হয় কোডিং সিস্টেম। ওকে, সেটাকে কোডিং সিস্টেম বলে। আর এই যে কোডিং সিস্টেমের কথা বলছি, কোডিং সিস্টেম বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে ASCII, যেটা নিয়ে আমরা সামনে ডিসকাশন করব। তারপরে হলো গিয়ে আমাদের ইউনিকোড, তারপর আমাদের হলো গিয়ে স্যার বিসিডি কোড। ঠিক আছে, ASCII, ইউনিকোড, বিসিডি কোড। তো এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে পপুলার কোডিং সিস্টেম, যাদের কাজই হচ্ছে ইউজার যা ইনপুট দিবে সেটাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করা। এটার অবজেক্টিভটা কি সেটা একটু দেখেন, কারণ হার্ডওয়্যার কাকে চিনে? নাম্বারকে চিনে। তো ক্যারেক্টার কে তো মনে করেন যে আমি যদি এভাবে বলি 9+a এটা রেজাল্ট করতো, এটা আমরা কখনো বলতে পারবো না, কারণ ক্যারেক্টারের সাথে কখনো কাকে অ্যাড করা যায় না, নাম্বারকে অ্যাড করা যায় না। নাম্বারের সাথে নাম্বারকে অ্যাড করতে হবে, ক্যারেক্টারের সাথে ক্যারেক্টারকে অ্যাড করতে হবে। তো সেটার জন্য আমরা যে হার্ডওয়্যার নিয়ে কথা বলতেছি, হার্ডওয়্যার তো বাইনারি ডিজিট বুঝে, হার্ডওয়্যার কি কোনো ইনস্ট্রাকশন বুঝে? এজন্য আমাদের দেওয়া যে হচ্ছে কি একটা ইনস্ট্রাকশন। তো যে নামক ইনস্ট্রাকশনটাকে ফার্স্টে কিসে কনভার্ট করা হয়েছে স্যার? ডেসিমাল নাম্বারে কনভার্ট করা হয়েছে, যাতে এই ডেসিমাল নাম্বারটাকে পরবর্তীতে আমরা কিসে কনভার্ট করতে পারি? বাইনারিতে কনভার্ট করতে পারি। এই যে ডেসিমাল থেকে আমরা যে বাইনারিতে কনভার্সন করছি, এই যে আমরা ডেসিমাল থেকে যে স্যার বাইনারিতে কনভার্সন করছি, এই প্রসেসটাকে মূলত বলা হয় স্যার এনক্রিপশন। এই প্রসেসটাকে বলা হয় এনক্রিপশন। অর্থাৎ ইউজারের ইনপুটকে মেশিন ভাষায় কনভার্ট করা বা অন্য ফরম্যাটে কনভার্ট করার প্রসেসকে মূলত বলা হয় এনক্রিপশন। আমি আবার বলছি, ইউজারের ভাষাকে মেশিন ভাষা এবং মেশিন ভাষা বা অন্য কোনো ফরম্যাটে রূপান্তর করাকে মূলত বলা হয় এনক্রিপশন। আর এনক্রিপশনের জন্য যে সার্কিটটা ব্যবহার করা হয়, সেই সার্কিটটার নাম হলো গিয়ে স্যার এনকোডার। যে সার্কিটটা ব্যবহার করা হয় সেটার নাম হলো গিয়ে এনকোডার। ওকে, যে সার্কিটটা ব্যবহার করা হয় এনকোডার, অর্থাৎ এনকোডারের কাজ হচ্ছে ডেসিমাল ইনপুটকে কিসে কনভার্ট করে দেওয়া? বাইনারিতে কনভার্ট করে দেওয়া। ঠিক আছে, দেন এই বাইনারি ভ্যালুগুলোকে কার কাছে সেন্ড করা হয়? প্রসেসরের কাছে সেন্ড করা হয়। ওকে, বাইনারি ভ্যালুগুলোকে প্রসেসরের কাছে সেন্ড করা হয়। তো প্রসেসর এই বাইনারি ভ্যালুগুলোকে বোঝার চেষ্টা করে যে ইউজার কি ইনপুট দিছে। ঠিক আছে, প্রসেসর হচ্ছে আমাদের হার্ডওয়্যার। তো প্রসেসর এই জিনিসটা বোঝার চেষ্টা করে যে ইউজার কি ইনপুট দিছে। একবার যখন প্রসেসর বুঝা যায় ইউজার কি ইনপুট দিছে, দেন সেই বাইনারি ভ্যালুগুলোকে রিলিজ করে। দেন সেই বাইনারি ভ্যালুগুলো আবার কিসে কনভার্ট হয় স্যার? ডেসিমালে কনভার্ট হয়। এই যে স্যার বাইনারি ভ্যালুগুলো যে ডেসিমালে কনভার্ট হচ্ছে, এখানে যে বাইনারি ভ্যালুগুলো যে স্যার ডেসিমালে কনভার্ট হচ্ছে, এই প্রসেসটাকে মূলত স্যার বলা হয় ডিক্রিপশন। আর যে সার্কিট এই কাজটা করে তাকে বলা হয় স্যার ডিকোডার। ওকে, ডিকোডার বলে। ডিকোডারের কাজ হচ্ছে বাইনারি থেকে কিসে কনভার্ট করা? ডেসিমালে কনভার্ট করা। আর প্রত্যেকটা ডেসিমাল ভ্যালুর এগেইনস্টে একটা করে কি আছে? ক্যারেক্টার আছে। কারণ আমরা কোডিং সিস্টেম থেকেই দেখেছি যে প্রত্যেকটা
ASCII কোড, যে আমরা এখানে ASCII কোড, ইউনিকোড, BCD কোডের কথা বলছি, এই কোডিং সিস্টেমের কাজ হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা ডেসিমাল ভ্যালু ডিসাইড করা। তাহলে যখনই বাইনারি ভ্যালুটা ডেসিমালে আবার কনভার্ট হচ্ছে, প্রত্যেকটা ডেসিমাল ভ্যালুর জন্য একটা করে কি দেওয়া আছে, ক্যারেক্টার দেওয়া আছে, ঠিক আছে? তো সেই ডেসিমাল ভ্যালু অনুযায়ী আমাদের আউটপুটে স্ক্রিনে কি দেখাবে, যেহেতু আমরা যে ইনপুট দিয়েছি জে কে দেখাবে, অর্থাৎ ইনস্ট্রাকশনকে দেখাবে, আর সেই ইনস্ট্রাকশনটাই হলো গিয়ে কি আমাদের জে। ওকে, এই যে স্যার এইখানে ডেসিমাল থেকে যে ইনস্ট্রাকশনে কনভার্ট হয়েছে, এই জায়গায় আবার কি আসতেছে, কোডিং সিস্টেম আসছে। ওকে, তাহলে এখান থেকে একটা জিনিস আপনি যদি উপর থেকে নিচ পর্যন্ত দেখেন, যে আমরা প্রতিদিন কিবোর্ডে যখন যে ইনপুট দিই বা কোনো একটা ক্যারেক্টার ইনপুট দিই, সেটা ফার্স্টে ডেসিমাল নাম্বার ইনপুট হয়, দেন বাইনারিতে, দেন হচ্ছে প্রসেসরের কাছে যায়, প্রসেসর সেটাকে হচ্ছে বাইনারিতে ডেসিমালে, তারপরে হচ্ছে ওই ডেসিমালের জন্য যে ক্যারেক্টারটা মনে করেন যে নির্দিষ্ট যে ক্যারেক্টারটা হচ্ছে কাজ করবে, সেই ক্যারেক্টারটা স্ক্রিনে শো করে। তো এই যে আমাদের ইনপুট দেওয়ার পর আউটপুট ডিভাইসে যে শো করতেছে, এখানে তিনটা জিনিস কাজ করতেছে, একটা হচ্ছে কোডিং সিস্টেম, একটা হচ্ছে এনক্রিপশন, একটা হচ্ছে ডিক্রিপশন। অর্থাৎ আমরা প্রতিদিন যে ইনপুট দিচ্ছি, সেই ইনপুটগুলো তিনটে স্টেপের থ্রুতে আমাদের হলো গিয়ে স্ক্রিনে আউটপুট দেখায়। ফার্স্টে হচ্ছে কোডিং সিস্টেম। তাহলে আমি যদি এই টোটাল প্রসেসটাকে জেনারেলাইজ করি, তাহলে জিনিসটা ঠিক এভাবে দাঁড়াবে। সেটা হচ্ছে ইউজারের ইনপুট ফার্স্টে কোডিং সিস্টেমে যায়, দেন এনক্রিপশন হয়, দেন ডিক্রিপশন হয়, তারপর অ্যাগেইন কোডিং সিস্টেম, তারপর স্ক্রিনে আমাদের কি আসে স্যার, আউটপুট আসে। ওকে, তাহলে আমাদের দেওয়া প্রতিটা ইনপুট এই ফেজ দিয়ে প্রতিদিন কি হয় স্যার, এক্সিকিউশন হয়, ঠিক আছে? তো এখন এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমরা প্রতিদিন যা ইনপুট গুলো দিচ্ছি, সেগুলো কিভাবে আমাদের স্ক্রিনে কি করে স্যার, শো করে। ইনপুট মানে কি, আমাদের দেওয়া প্রত্যেকটা ইনপুট কোডিং সিস্টেম কিসে কনভার্ট করে, ডেসিমাল নাম্বারে। এনক্রিপশন সেই ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করে। ডিক্রিপশন সে বাইনারি ভ্যালুকে ডেসিমালে কনভার্ট করে, এবং সেই ডেসিমাল ভ্যালুর এগেইনস্টে যে আমাদের হলো গিয়ে ক্যারেক্টারটা দায়ী, কোডিং সিস্টেম সেই ক্যারেক্টারটাকে স্ক্রিনে কি করে দেয়, প্লে করে দেয়। তো এই জন্যই আমরা হলো গিয়ে এই চ্যাপ্টারের থ্রুতে শিখবো যে আমাদের দেওয়া ইনপুটগুলো কিভাবে এনক্রিপ্টেড হয়, কিভাবে নাম্বারে কনভার্ট হয়, কিভাবে হচ্ছে ডিক্রিপ্টেড হয়, তারপরে একইভাবে আউটপুট স্ক্রিনে শো করে। ওকে, এবং আজকের ক্লাসটার মাধ্যমে আমরা একটা ওভারভিউ পাইলাম, যে আমরা এখান থেকে বুঝতে পারলাম আমরা যে প্রতিদিন টাইপিং করি, সেই টাইপিং গুলো কিভাবে ইনপুট থেকে আউটপুট ডিভাইসে ট্রান্সমিটেড হয়। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার এগুলো নিয়ে ডিটেলসে দেখা হবে। থ্যাংক ইউ।